যেখানে থালা বাসন রান্না বান্না করতে গেলেই জায়গায় পড়ে যায়, তার গিরায় গিরায় জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথা। হ্যাঁ ভাই, আমরা সামান্য কিছু ঔষধ আপনাদের কাছে নিয়ে আসছি। এই ঔষধ দিয়ে সেই মানুষের রোগ আমরা ভালো করব। এই ঔষধ কোথাও পাওয়া যায় না, এটা আমাজন জঙ্গল থেকে এই ঔষধকে সংগ্রহ করতে হয়। যেমন আমাদের দেশে কিছু কিছু রোগী আছে যাদের দেহের মধ্যে গ্যাস্ট্রিক আলসার, ক্যান্সার এই সমস্ত রোগ লইয়া ঘোরাফেরা করে, জ্বর, সর্দি, হাসি, কাশি, কাফাইন্না কুফাইন্না, কিন্তু এই রোগ লইয়া ঘোরাঘুরি করে কত ডাক্তার কবিরাজ দেখাইতে দেখাইতে সে হয়রান হয়ে গেছে। টাকা পয়সা ফুরাইতে ফুরাইতে তার ব্যালেন্স শেষ, কোনো টাকা পয়সা নেই। এখন সে উপায় খুঁজে না পাইয়া নিজের জীবনকেও বিসর্জন দেওয়ার যে ভাই, ডাক্তার কবিরাজ দেখাইতে দেখাইতে যারা হয়রান হয়ে গেছেন তাদেরকে বলতে আসি, আমার এই ঔষধকে সেবন করবেন। সেবন করার 3 দিন পরেই ফলাফল পাবেন। শরীরের মধ্যে কোনো ধরনের হাসি, কাশি, কাফাইন্না কুফাইন্না, গ্যাস্ট্রিক আলসার, ক্যান্সার তো থাকবেই না। সমস্ত রোগ পানির লাকান বাইরে হয়ে যাবে। হ্যাঁ ভাই, আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মাতারি আছে যাদের বয়স হয় নাই কিন্তু কাজকর্ম করিয়ে খাইতে পারে না। যেখানে থালা বাসন রান্নাবান্না করতে গেলেই জায়গায় পড়ে যায়, তার গিরায় গিরায় জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথা। বিষ ব্যথার শোধনে কোনো ধরনের কাজকর্ম তার হয় না। সেই জন্য আমরা বলতে চাই, এই ঔষধটা যদি সেই মাতারিকে খাওয়াইতে পারেন, সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে, সবল হয়ে যাবে, কোনো ধরনের রোগ তার ভিতরে থাকবে না। হ্যাঁ দাদা ভাই, কারো যদি এই ধরনের রোগ থাকতে থাকে, আমার এই ঔষধটা খাইলে খাইতে পারেন, কোনো ধরনের শরীরের মধ্যে রোগ থাকবে না। তারপরে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু ভাই আছে যাদের দেহটা হয়ে গেছে জাপানি, এই জন্য কোনো কাজকর্ম করে খাইতে পারে না। হ্যাঁ দাদা ভাই, কিছু কিছু ভাই আছে যাদের জিহ্বাটা কোনোভাবে কন্ট্রোলে আনতে পারেন না। জন্মদিন, বিবাহ, বৌভাত, জ্যাঠাপত্যা, মরাপত্যা, শ্রাদ্ধ, সুন্নতি, খাতনা, সাবিনা, কোনো ধরনের অনুষ্ঠান আপনার হাতে রেহাই পায় না। দাওয়াত করলেও যান, না করলেও যান, তল পেট থেকে গলা পর্যন্ত মুড়ি মারিয়ে খান ভাই। যার ফলশ্রুতিতে আপনার দেহটা হয়েছে জাপানি, অর্থাৎ শুধু কুস্তিগিরের মতন। জাপান সরকার আপনাকে কোনোভাবে ভিসা দিতে আসে না, পড়ছেন বিপদে, বাসে গাড়িতে উঠতে পারেন না, 3 জনের সিট একলা দখল করেন, অন্যান্য প্যাসেঞ্জাররা বিরক্ত হয়, তারা আপনাকে দেখলেই ইপটিজিং করে। আপনার মন মানসিকতার অবস্থা জঘন্য, হীনমান্যতে শেষ পর্যায়ে পৌঁছেই গেছেন। এই খানা দানা খাইয়া কোনোভাবে লড়তে পারেন না, শরীরের মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ দাদা ভাই, এই ধরনের সমস্যা যদি থাকতে থাকে, আমার এই ঔষধটা খাইলে খাইতে পারেন, আপনার কোনো ধরনের সমস্যা থাকবে না। আছেন এমন কোনো দাদা ভাই থাকতে থাকলে ওষুধটা খাইলে খাইতে পারেন। এই যে আমার এই ঔষধের কারিগর, সে এখন কিছু বলবে, আপনি শুনেন। হ্যাঁ ভাই, এই যে আমার এই ওষুধটা খাইলে মনে হবে আপনারা অমৃত পান করছেন। এই যেগুলো গাছ গোছলা দেখছেন, এগুলো আমাদের জঙ্গল থেকে সংগ্রহ করা। হ্যাঁ দাদা ভাই, এই যে আমার ঔষধ বানানোর কারিগর, সে কিন্তু বুঝাই দিছে, এই গাছগাছরা মনে করেন আমাজন জঙ্গল থেকে সংগ্রহ করতে হয়। অনেক কষ্টের মধ্যে জঙ্গলের ভিতরে ঢুকিয়া সাপ, পোকামাকড় সবকে ফালাই দিয়া, এরপরে আমরা মনে করেন এই গাছগাছরা সংগ্রহ করে ঔষধ বানাইয়া মানুষের কাছে আমরা দিতে আসি। কারণ সবার রোগ লইয়া ঘুরতে পারবে না, রোগ শরীরে থাকলে ভালো লাগবে না, সেই জন্য এই ঔষধ খেয়ে সুস্থ হয়ে জীবনটাকে কাটান। হ্যাঁ ভাই, আপনাদের সব কথাই আমি শুনলাম। অনেক কবিরাজের থেকে ভাই অনেক ওষুধ খাইছি, কিন্তু কোনো সমাধান হয় নাই। হ্যাঁ, এই যে দাদা ভাই, আপনি যেই কথাটা বলছেন, এই কথাটা আমার সামনে বলবেন না। আমার এই ঔষধ খাইয়া কেউ বলতে পারবে না যে আমি সুস্থ হই নাই। অসুস্থ রোগী মরা মরা ভাব, তাহাকে খাওয়াই দিবেন, দেখবেন যে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে সে সুস্থ হয়ে যাইবে। আপনি বিশ্বাসের সাথে খান, খাইয়া নিজেকে সুস্থ বানায় তারপরে আমার সঙ্গে দেখা করবেন। যদি ভালো না হয়, আমি ওয়াদা করতেছি, আমার গাল আপনার জুতা। এই ওয়াদার পরে কোনো ওয়াদা হইতে পারে না দাদা ভাই। আপনি বিশ্বাস করে খাইতে পারেন, আপনি ভক্তির সঙ্গে খাইবেন, খাওয়ার পরে দেখবেন যে সুস্থ হয়ে যাইবেন। হাই মিয়া, আপনারা সব করে যাচ্ছেন ভণ্ড। এত ওষুধ খেলাম, এত কবিরাজ থেকে এত ওষুধ খেলাম, তবু সমাধান হয় না কেন? হ্যাঁ ভাই, আমি বিশ্বাস করে খাইতে পারি, কিন্তু ভাই পরবর্তী যদি ফলাফল না আসে ভাই, তাহলে আপনাদের আমি যেখানে পাবো সেখানেই মারবো ভাই। হ্যাঁ দাদা ভাই, আপনি চমৎকার কথা বলছেন, আপনার কথা আমার খুব ভালো লেগেছে। শোনেন দাদা ভাই, আমরা 2 নাম্বারই ব্যবসা করি না,
এটাকে ব্যবসা বলা যাইবে না। মানুষের উপকার করার জন্য আমরা মনে করো যে এই উপাদান লইয়া মানুষের সামনে হাজির হইছি। হ্যাঁ দাদা ভাই, আপনি বিশ্বাসের সঙ্গে খাইবেন, যদি ভালো না হয় কোথায় পাইবেন, আমাদেরকে কোথায় পাইবেন? এই জন্য ভিজিটিং কার্ড দিয়ে যাবো, ওই কার্ডের মধ্যে আমার নাম্বার আছে, নাম্বারে ফোন দিয়ে আইন না এই এরপরে পিড়াইবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই ঔষধের রেট তো আপনাদেরকে বলতে হইবে। এই ঔষধের রেট এখন আমি বললে দেব। এই ঔষধের রেট ধরতে আসি 900 টাকাও না, 600 টাকাও না, 700 টাকাও না, 800 টাকাও না, 500 টাকাও না, 200 টাকাও না। এই ঔষধের রেট আমার এই কারিগর সে এখন বললে দিবে অরিজিনাল রেট কত হইতে পারে। হ্যাঁ কারিগর, তুমি একটু বললে দাও। 900 টাকাও না ভাই, 800 টাকাও না ভাই, 500 টাকাও না, 200 টাকাও না, এটার দাম কত ভাই আসলে? হ্যাঁ, দাম তো অবশ্যই বলবো। এর দাম মাত্র 999 টাকা 75 পয়সা। এই সর্বনাশ, এই ওষুধের দাম 1 টাকা কেন? এই ওষুধ আমরা কিনেছি মাত্র 100 টাকা, 200 টাকা, 300 টাকা করে কিনেছি, তাহলে এত দাম হলো কেন? কবিরাজদের 100-200 টাকা ওষুধের দাম, আপনাদের এখানে এত বেশি কেন? হ্যাঁ দাদা ভাই, এই যে প্রশ্নটা আমাকে করছেন সেটা অত্যন্ত খুব ভালো লেগেছে। কারণ অন্যান্য কবিরাজের ঔষধ খাইছেন 2 নাম্বার, আমরা কোনো 2 নাম্বারই করি না। আর আমাদের ঔষধ আইছে আমাজন জঙ্গল থেকে সংগ্রহ করতে হয়, সেই জন্যে এই ঔষধের খরচটা বেশি। আমাদের প্লেনের করিয়ে যাইতে হয়, জাহাজে করিয়ে যাইতে হয়, বিভিন্ন জায়গায় যাইয়ে এয়ারপোর্ট থেকে ঢুকিয়ে এরপরে জঙ্গলে ঢুকতে হয়, সেখান থেকে মনে করেন গাছগাছালি লইয়া ইয়া ঔষধ বানাইতে হয়। হ্যাঁ দাদা ভাই, 1 টাকা কম যদি বলেন আমি কম দিতে পারবো না, কারণ এই ঔষধ অত্যন্ত দামি ঔষধ, অত্যন্ত ভালো ঔষধ। এই ঔষধ খাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার শরীরটা সুস্থই যাবে। আপনি সুস্থ সবল যদি জীবন পান, টাকায় কি আসে যায়? টাকায় কি আসে যায়? 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, কত টাকাই তো খরচ করেন। এই টাকা খরচ করে দেখেন এই জায়গায় এর ফলাফল কি হইতে পারে। আচ্ছা ভাই, আমাকে 1 প্যাকেট ওষুধ। এই যে ভাই, আমার টাকা দিলেন, আমাকেও 1 প্যাকেট দেন। হ্যাঁ, ঘুম আলো ওষুধ কার? ঘুমের ওষুধ। আপনার ওষুধটার দামই এই জন্য একটু বেশি জড়াইয়া দিই। দেন, সমস্যা নেই, নেন টাকা। আচ্ছা ভাই, আবার ওষুধ খাইলে ঠিক হবে তো? হ্যাঁ। এই যে ভাই, আপনারা বিশ্বাস করে যে ভাই ওষুধটা নিলাম, এরপরে যদি ভাই কাম যদি না হয়, তাহলে তো ভাই বুঝতে পারছেন যে আপনাদের কি হবে। হ্যাঁ দাদা ভাই, আপনারা যে বিশ্বাসের সঙ্গে ঔষধটা নেছেন, আমি বিশ্বাসঘাতকতা করলেও করতে পারি, কিন্তু আমার এই গাছগাছরার ঔষধ কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারে না। আল্লাহর সৃষ্টি এই গাছ কখনোই বিশ্বাসঘাতক হতে পারে না। এই গাছের ঔষধটা খাইয়া আপনি দেখেন দাদা ভাই, এই এরপরে জনে বনে জঙ্গলে খালি শুধু আমাদেরকে খুঁজতে থাকবেন। কারণ হইছে ঔষধ খাওয়ার সঙ্গে সঙ্গে যখন সুস্থ হইয়ে যাইবেন, তখন তো খোঁজাখুঁজি শুরু করে দেবেন। হ্যাঁ, আমার এই অ্যাসিস্ট্যান্ট তুমি এগুলো গোছাই নাও, তাহলে আমরা আজকের মনে হয় এখান থেকে চলে যাই।